নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? তনিমার ঘর সংসারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করব শুক্তো। সবাই অনেক রকমভাবেই শুক্তো রান্না করে, তবে আমি যেভাবে শুক্তো রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে সব রকম সবজি কেটে নিয়েছি। পেঁপে, বেগুন, কাঁচা কলা, রাঙা আলু, ডাঁটা আর একটুখানি উচ্ছে। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা বিউলির ডালের বড়ি। বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে বড়িগুলোকে আমি তুলে রাখবো। এই তেলের মধ্যেই এবারে এক এক করে সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম পেঁপে। পেঁপেটা যেহেতু খুব শক্ত সবজি, সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই জন্য এটাকে প্রথমেই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি রাঙা আলু। এই রাঙা আলু আর পেঁপেটা একটু ভালো করে ভেজে নেব। পেঁপেটা দেখতে পাচ্ছেন বেশ ভালো করে একটু ভাজা হয়ে গেছে। রাঙা আলুটাও একটুখানি ভালো করে এর সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু চাপা দিয়ে দিই, ভাজতে ভাজতে যতটা সেদ্ধ হয়। শুক্তোর সবজিগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিলে সেই শুক্তোর স্বাদ কিন্তু বেশ অনেকটাই বেশি হয়। এরপরে আমি এর মধ্যে সজনে ডাঁটা আর কাঁচা কলাটা দিয়ে নিলাম। সেগুলো দিয়েও একটু ভালো করে ভেজে নেব। চাপা দিয়ে দিয়ে ভাজলে সবজিগুলো যেমন ভাজাও হবে, তার সাথে সাথে কিন্তু বেশ খানিকটা নরমও হয়ে যাবে। সবজিগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে পাশের ওভেনে আমি একটুখানি রাঁধুনি নিয়ে সেটা ভালো করে ড্রাই রোস্ট করে নেব। শুক্তোর কিন্তু অন্যতম প্রধান একটা মশলা রাঁধুনি, এটা তো আমার মনে হয়, জানি না, আমি এভাবেই রান্না করি। আপনারা পারলে কমেন্টে জানাবেন আপনারা কিভাবে রান্না করেন। রাঁধুনিটা আমি গরম অবস্থাতেই একটা হামালদিস্তার মধ্যে নিয়ে নিলাম। হামালদিস্তায় রাঁধুনিটাকে ভালো করে গুঁড়ো করে নেব। সবজিগুলোও কিন্তু মোটামুটি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। একদম শেষে এবারে আমি সবজির মধ্যে দিয়ে দেব বেগুন। বেগুনটাই ভাজতে বাকি ছিল, আর বেগুন যেহেতু একদম নরম সবজি, তাই জন্য একে আগেও দেওয়া যায় না, তাই শেষে বেগুনটা মিশিয়ে দিলাম। বেগুনটা দিয়েও একটুখানি ভালো করে ভেজে নেব, যাতে বেগুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। একটু চাপা দিয়েই ভাজবো, তাতে ভাজার সাথে সেদ্ধটাও হয়ে যাবে। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আলাদা করে তুলে রাখবো। মিনিট খানেক থাকলেই বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। চলুন একটু চাপা দেওয়া থাকুক, ততক্ষণে আমি রাঁধুনিটাকে ভালো করে গুঁড়িয়ে নিই। এই হামালদিস্তাটা আমি মেলা থেকে কিনেছিলাম। খুব ছোট্ট কিন্তু খুব কাজের জিনিস, জানেন তো। টুকটাক এরকম মশলাপাতি ড্রাই রোস্ট করে সেগুলোকে গুঁড়ো করতে কিন্তু খুব সুবিধা হয়। এই মশলাটা আমি সাইড করে রেখে দেবো। দেখুন এখানে মোটামুটি সব কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। শেষে একটা সবজি ভাজা বাকি এখন, সেটা হচ্ছে উচ্ছে। এই সবজিগুলোকে আমি নামিয়ে রেখে দিই একটা থালার মধ্যে। রেখেই কড়াইতে খানিকটা তেল দিয়ে আমি ভেজে নেব উচ্ছেগুলো। উচ্ছে যেহেতু তেতো সবজি, তাই জন্য সবজির সাথে ভাজলে সেটা প্রচণ্ড তেতো হয়ে যাবে, তখন খেতে একেবারে জঘন্য হয়ে যাবে। তাই জন্য সব সবজিগুলোকে আমি আলাদা করে রেখে কড়াইতে আবারও একটুখানি সামান্য তেল দিয়ে উচ্ছেগুলো একটু সময় নিয়ে ভাজবো। একটু কড়া করে ভাজলে সেটা খেতেও সুন্দর হবে, আর তার থেকে তেতোটাও অনেকটা কিন্তু কম বেরোবে। মিনিট 10 ভাজার পরে উচ্ছেগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে, তবে আমি আরেকটু কড়া করে ভাজবো। এইদিকে এই যে আমাকে হেল্প করতে আমার কর্তামশাই চলে এসছে। উচ্ছেটা কিন্তু মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে খুব সামান্য তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, একটু তেজপাতা আর 2-1টা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাক, একটা সুন্দর গন্ধ বেরোলে আমি তার মধ্যে দিয়ে দেবো সব ভেজে রাখা সবজিগুলো। ফোড়নের মধ্যে সবজিগুলো সব দিয়ে আরও মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমেই বলেছিলাম শুক্তোর সবজি কিন্তু একটু লো ফ্লেমে রেখে ভালো করে ভাজা করলে তার স্বাদ কিন্তু হয় দ্বিগুণ। খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি। নুন চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গরম করে রাখা দুধ।
দুধের সাথে আমি সামান্য জল মিশিয়ে দিয়েছিলাম, কারণ কি গ্রেভিটা না হলে একেবারে শুকনো শুকনো হয়ে যেত। সবজিতে দুধটা মেশানোর সময় একটু সাবধানে মেশানোই ভালো, কারণ যেহেতু দুধটাও গরম আর এদিকে সবজিটাও কিন্তু গরম, তাই দুধটা মেশানোর সময় গায়ে ছিটকে আসার কিন্তু একটা ভীষণ সম্ভাবনা থাকে। আস্তে আস্তে মেশাবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এরপরে আমি দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা রাঁধুনি, যেটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখলাম, সেই রাঁধুনিটা আমি মিশিয়ে দিলাম। এরপরে ব্যাস কাজ শেষ। ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দিলেই তৈরি হয়ে যাবে শুক্তো। আমাদের বাড়িতে শুক্তো খেতে কিন্তু সবাই আমরা খুব পছন্দ করি, তাই জন্য মাঝে মধ্যেই শুক্তো রান্নাটা আমাদের বাড়িতে হয়ে থাকে। তাই ভাবলাম আজকে যখন রান্নাটা করছি আপনাদের সাথে তাহলে শেয়ার করা যাক। সবজিগুলো কিন্তু বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর ভেজে রাখা বড়ি। উচ্ছেটা রান্নার একেবারে শেষেই মেশাবো, না হলে পুরো শুক্তোটা কিন্তু বেশ তিতো হয়ে যায়, তখন খেতে বাজে লাগে। হালকা হাতে নেড়ে চেড়ে এরপরে আমি ভাজা বড়িগুলোকে মিশিয়ে দেব। বড়িগুলো মিশিয়ে দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রাখলেই কিন্তু তৈরি আমাদের শুক্তো। শুক্তোটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আর আগেই বললাম আমাদের বাড়িতে শুক্তো খেতে সবাই খুব পছন্দ করে। আপনারা কিভাবে শুক্তো বানান জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।